বুঝতে পারছি মহারাজ, আপনি বিশ্বাস করতে পারছেন না এমন অসম্ভব সম্ভব হলো কি করে। কিন্তু বিশ্বাস করুন, মা নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন, এতে কোনো ভেলকি বা কারসাজি নেই। তাছাড়া মহারাজ, এই দাড়িপাল্লা তো আপনার লোকেরাই এনেছে। তাই তো, এই দাড়িপাল্লা তো আমারই। রাজামশাই, এবার আপনার মনের সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে তো? মায়ের পুজোর সময় হয়ে আসছে যে, চলুন এবার আমরা সবাই মন্দিরে যাই। হ্যাঁ মহারাজ, আপনি এই মন্দিরের অতিথি, এই পূজায় আপনি অংশগ্রহণ করলে আমাদের খুব ভালো লাগবে। না, দাঁড়াও, আমি এই দাড়িপাল্লায় আরো গয়না চাপাতে চাই। সব গয়না চাপিয়ে দেখতে চাই যে এর ওজন কি করে হালকা হয়। যাও মোহন, কোষাগার থেকে আরো গয়না নিয়ে এসো। সোনা দানা মণিমুক্ত সব নিয়ে এসো। মহারাজ, কোষাগার খালি করে সমস্ত গয়নাই নিয়ে আসা হয়েছে। রাজামশাই অমন করছে কেন লোকনাথ? রাজামশাই যে অহংকারে অন্ধ হয়ে গেছে, তাই বুঝতে পারছেন না মায়ের সঙ্গে প্রতিযোগিতা করে কেউ জিততে পারে না। কোষাগারে গয়না নেই তো কি, আমার অঙ্গে তো আছে। আমার ধনরত্ন গয়না সব দেব, দেখি কি করে আমার দিকের পাল্লা ভারী না হয়। এটা কি হলো কল দিদি? রাজার দিকের পাল্লা ভারী হওয়ার বদলে পাল্লাটা হালকা হয়ে উপরে উঠে গেল কেন? দেখি মায়ের আকার ক্রমশ বড় হচ্ছে। এই কাণ্ড! মহারাজ নিজে গয়না খুলে দাঁড়ি পাল্লায় বসালেন। রাজামশাই, দোহাই আপনার, মায়ের প্রতি ভক্তিকে এইভাবে মাপতে যাবেন না। মা তো সোনা চান না, মা তো শুধু ভক্তি চান। আমার ভক্তির প্রমাণ স্বরূপ আমি মাকে সোনা দিয়েছি। এই সোনার ওজন কিছুতেই কম হতে পারে না। বড় রানী, ছোট রানী, আমি তোমাদের অনুরোধ করছি যে তোমরা তোমাদের অঙ্গের গয়না খুলে দাড়িপাল্লায় চাপাও। মার জন্য যত গয়না লাগে আমি এনে হাজির করব। কি হলো, দাও। হ্যাঁ মহারাজ, দিচ্ছি। এ কি হচ্ছে? এ কোনো ভেলকি নাকি? এত সোনা দেওয়ার পরেও
পাল্লা হালকা হয়ে যায় কি করে? রাজামশাই, আমি আমি হাত জোর করে অনুরোধ করছি, মায়ের সঙ্গে প্রতিযোগিতায় যাবেন না, এতে জয়লাভ করা যায় না। লোকনাথ ঠিকই বলছে মহারাজ। এই অসম প্রতিযোগিতা, দয়া করে আপনি থামুন। কোথায় মা? কেন সবাই মাকে টানছে এখানে? আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। এই দাড়িপাল্লার একদিকে আমার দান করা সোনা, আর একদিকে গ্রামবাসীদের তৈরি করা কাঁসা মাটির গয়না। ওদের পাল্লা ভারী হয় কি করে? আমি তো এর কোনো যুক্তিই খুঁজে পাচ্ছি না। কিন্তু লোকনাথ যে বলে মাকে কোনো যুক্তি দিয়ে বাধা যায় না। মায়ের স্নেহ মায়া এসব কি দাঁড়িপাল্লায় ওজন করা যায় রাজামশাই? আপনি মহারাজের সঙ্গে এভাবে কথা বলবেন না। মায়ের প্রতি ভক্তি আছে বলেই উনি মন্দিরে এত দান করছেন। দান করছো? যিনি জগৎকে দান ধ্যান করে তুমি তাকে দান করার চেষ্টা করছো? তার দানেই তো এই বিশ্ব সংসার চলছে। এই গ্রামবাসীদের দেখো মহারাজ, চোখ মেলে দেখো, ওরা মাকে দান করেনি, নিবেদন করেছে। তাই হয়তো ওদের এই সামান্য গয়না মায়ের কাছে অসামান্য হয়ে উঠেছে। ছোট রানী, তুমি তোমার গয়না খুলে এখানে রাখো। এতে আশা করি দাড়িপাল্লার ওজন বাড়বে। মাফ করবেন মহারাজ, আমি আমার গয়না খুলে দিতে পারবো না। তুই কি বলছিস ছোট? ঠিকই বলছি বর্দি। আমি কিছুতেই আমার গায়ের গয়না খুলে দিতে পারবো না, কারণ এসব আমার বাপের বাড়ির এবং স্বয়ং মহারাজের দেওয়া উপহার। এসব আমার স্ত্রীধন, তাই কারোর কোনো কথাতেই আমি আমার গয়না খুলে দিতে পারবো না। আমি তোমায় আরো গয়না গড়িয়ে দেবো ছোট রানী। এটা আমার মান সম্মানের ব্যাপার। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি তোমার গয়না খুলে দাও। কোথা থেকে দেবেন আপনি মহারাজ? পোশাকার তো শূন্য, আর আপনার কাছেও আর তেমন কোনো সোনাদানা নেই। তাই এই শেষ সম্বলটুকু আমি কিছুতেই হাতছাড়া করব না, কিছুতেই না। ছোট রানী শোনো, আমি ছোটকে তাঁবুতে ফিরে বোঝাচ্ছি মহারাজ, আপনি চিন্তা করবেন না। ছোট, এবার কি করবেন মহারাজ? মায়ের মন্দিরে দান করার মতো যে আর কিছুই আমাদের সঙ্গে নেই। হেরে যাব? সবার সামনে এইভাবে হেরে যেতে হবে আমায়? না না, একজন বালকের কাছে আমি কখনো হেরে যাব না। অমন কথা বলবেন না রাজামশাই, আপনার সঙ্গে তো লড়াই আমার নয়। আপনি তো ভুল বুঝেই মায়ের সঙ্গে লড়াইতে নেমেছেন। একবার মনের চোখ দিয়ে চেয়ে দেখুন, গ্রামবাসীদের পাল্লায় স্বয়ং মা বিরাজ করছেন। তিনি সমস্ত সৃষ্টিকে ধারণ করেছেন, তার ওজনের সঙ্গে আমরা কি পাল্লা দিয়ে পারি বলো? লোকনাথ, তুই কার কথা বলছিস? তুই কোন মায়ের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জগৎ জননী কালী মায়ের কথা বলছি গো। এখানে কোথাও মা নেই, তুই বানিয়ে বলছিস। লোকনাথ বানিয়ে বানিয়ে কথা বলছে না মহারাজ, ও দেখতে পায়, ও সত্যিই মাকে দেখতে পায়। আর মা যে নিজে লোকনাথের ডাকে সাড়া দেয় গো। আমি বিশ্বাস করি না। এই তো এই মন্দিরেই বড় বড় সাধকরা রয়েছে, তারা কোনোদিন মাকে দেখেছে? কি আপনারা দেখেছেন কখনো? মহারাজ, আমরা কোনো দিনও মাকে দেখিনি। তবে এই বালক কি করে দেখতে পায়? আমি এর একটা কথাও বিশ্বাস করি না। বেশ,
আমার কথায় তোমায় বিশ্বাস করতে হবে না, শুধু নিজেকে মায়ের কাছে সমর্পণ করে দাও, তাহলেই সব প্রশ্নের জবাব মিলবে। আমি মায়ের পায়ে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছি বলেই এই অপমান মেনে নিতে পারছি না। আমি রাজা কৃষ্ণচন্দ্র, আমি সামান্য প্রজাদের ধনের কাছে হেরে যাব? আমি প্রমাণ করে দেব যে রাজার ধন কখনো ফুরোয় না, রাজার ধন সবসময় প্রজাদের থেকে বেশি হয়। আমি আজই প্রমাণ করেই ছাড়বো। না জানি রাজামশাই আবার কোন অনর্থ ঘটাতে চলেছেন। এভাবে কি মায়ের প্রতি ভালোবাসা প্রমাণ করা যায়? রাজামশাই তো অহংকারই বড় হলো ভালোবাসার চেয়ে। মায়ের যদি ইচ্ছা হয় তবে মায়ের কাছে যে কুবেরের ধনও হার মানে গো। রাজা অমন করে দাড়ি পাল্লার দিকে এগিয়ে গেল কেন রে লোকনাথ? আর কি দেওয়ার বাকি আছে ওনার? রাজার সবচেয়ে বড় মান এই উষ্ণিস। আজ আমি এই দাড়ি পাল্লায় নিজের উষ্ণিস চাপিয়ে দিলাম। নিজের সমস্ত মান সম্মান সমর্পণ করলাম মার পায়ে। এখনো কি দাড়ি পাল্লায় আমার দিকের পাল্লা ভারী হবে না? রাজামশাই জানে না মা কার সাথে প্রতিযোগিতায় নেমেছে। তুমি রাজামশাইকে মাফ করো। এ কি করলেন মহারাজ? শেষ পর্যন্ত আপনার উষ্ণিস খুলে। আমি আজ যথা সর্বস্ব দিয়ে প্রমাণ করব যে রাজার ধন প্রজাদের থেকে বেশি। কিন্তু প্রমাণ তো হয়ে গেছে রাজামশাই, আপনার দিকে পাল্লা তো আরো হালকা হয়ে উপরে উঠে গেছে। নিশ্চয়ই এখানে কোনো ভেলকির খেলা চলছে, নাহলে মা বারবার আমাকে এভাবে হারিয়ে দিতেন না। না রাজামশাই, আপনার ভুল হচ্ছে। আপনি মায়ের সন্তান হয়ে নিজেকে রাজা বলে ভাবছেন। তাই অনুরোধ করছি, যা দান করেছেন তা রাজা হিসেবে দান করবেন না, তাহলে যত সোনা দানের দিন না কেন কুলিয়ে উঠতে পারবেন না। আপনি শান্ত হন মহারাজ। আমি আমার জীবন দিয়ে অনুভব করেছি লোকনাথ যা বলছে তার এক বর্ণও মিথ্যা নয়। ধন সম্পদ মা চান না, মা শুধু চান একটু ভক্তি আর একটু ভালোবাসা, আর কিচ্ছু নয় মহারাজ, কিচ্ছু নয়। তাহলে আমি কি করব? কি করে মাকে তুষ্ট করব? কি দিয়ে পুজবো মাকে আমি? তুমি যা করবে মায়ের সন্তান হিসেবে করো রাজামশাই। মা শুধু এই গরিব গ্রামবাসী নয়, তোমার পাশেও আছেন।
শুধু তাকে একটু ভালোবেসে ভক্তিপুরে ডাকলেই হলো। এ বালক ঠিকই বলেছে মহারাজ। ধন দৌলত রাজ্য পরিচালনায় লাগে, কিন্তু মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কে এসব আসে না। আপনি ক্ষমা চেয়ে নিন মহারাজ, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন। মা গো, মা গো, মা কি করলে তুমি আমার সহায় হবে মা? কি করলে তুমি আমার পাশে থাকবে? মায়ের প্রার্থনা করুন মহারাজ, মাকে পুজো করুন। কি দিয়ে পুজো করলে মা খুশি হবেন বলো বালক সন্ন্যাসী? মার যা খেতে স্বাদ হয় আমি সব আনবো। মন্ডা, মিঠাই, অন্নভোগ সব চড়াতে রাজি আমি। আবার তুমি ভুল করছো রাজামশাই, মা আমাদের লোভী নয়। ভালোবেসে পুজো করলে সামান্য জল বাতাসেতেই মায়ের পেট ভরে, সামান্য ফুলেতেই মায়ের মন ভরে। আমার মায়ের লাল জবা খুব পছন্দের। তুমি তুমি তার পায়ে রক্ত জবা নিবেদন করো, মা তোমায় আশীর্বাদ করবেন। বেশ, আমি 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 এক্ষুনি আছি। এবার 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 দাড়িপাল্লার ওই দিক থেকে সব গয়না সরিয়ে মায়ের ফুল রাখো। সরিয়ে নাও। নাও, এবার এই জবা ফুলগুলো ওখানে রাখো। দর্পে অহংকারে অন্ধ হয়ে আমি তোমার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলাম মা। আমায় তুমি ক্ষমা করো। আমি তোমার নির্বোধ সন্তান, সোনার মূল্যে তোমাকে মাপতে চেয়েছিলাম মা। অন্যায় করেছি আমি, তুমি আমায় ক্ষমা করো মা। আমার সব দর্প, সব অহংকার তুমি চূর্ণ করে দাও মা, তুমি চূর্ণ করে দাও। ওই তো হচ্ছে হচ্ছে হচ্ছে, দাড়িপাল্লা সমান হচ্ছে। মহারাজ, আপনার পুজো মা গ্রহণ করেছে, মা আপনাকে ক্ষমা করেছে। আপনি নিজে চোখে দেখুন না, দাড়িপাল্লা সমান সমান হয়ে গেছে। মা আমার পুজো গ্রহণ করেছেন, মা আমার সহায় হয়েছেন। জয় মা, জয় মা কালী, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়।
ধন্য তুমি লোকনাথ, তুমি ধন্য। তুমি আজ আমার চোখ খুলে দিলে। আজ এই গ্রামবাসীদের বানানো গয়নাতেই মা সাজবেন। আমি কথা দিলাম, আর কোনোদিন আমি এই অন্যায় তুলনায় যাব না লোকনাথ। সত্যি সত্যি রে বেটা, তুই এই পাগলি মায়ের জেদি বেটা বটে। মা, মা তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছি লোকনাথ, তুই যে আমার মন বুঝতে পেরেছিস। এবার আমাকে সাজাতো দেখি, অনেক হয়েছে এসব। সেই কবে থেকে আমার সাজার স্বাদ হয়েছে রে বাচ্চা। নে এবার সাজিয়ে তোলাম। ঠিক আছে মা, এবার আমরা সবাই মিলে তোমায় সাজিয়ে তুলবো, তোমায় পুজো করব। জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা